ওকে, লাখো। চ্যাপ্টার 3.2। ঠিক আছে। সো চ্যাপ্টার 3.2 থেকে যে টপিকটার নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। সো সবাই লাখো ডিজিটাল ডিভাইস। আমাদের যে টপিকটা আমরা পড়তেছি সেটার নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস থেকে প্রথম যে কোশ্চেনটা আসে পরীক্ষায়, কোশ্চেনটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে। তো ফার্স্ট কোশ্চেনটা লিখে নাও, কোশ্চেন নাম্বার 1, বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে। বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে? লিখছো কোশ্চেন? আচ্ছা, অ্যান্সারটা লেখো। গণিতবিদ গণিতবিদ জর্জ বুল। গণিতবিদ জর্জ বুল গণিত ও যুক্তির উপর ভিত্তি করে যে নতুন অ্যালজেব্রা তৈরি করেছেন বা উদ্ভাবিত করেছেন তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। আজকে লিখলে হয়। গণিতবিদ জর্জ বুল গণিত ও যুক্তির উপর ভিত্তি করে যে নতুন অ্যালজেব্রা তৈরি করেছে তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। লেখা হইলে বলবা। দেখছো? Okay. দেখো, এখানে আরেকটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে যে এই যে বুলিয়ান যে অ্যালজেব্রাটা আছে না, বুলিয়ান অ্যালজেব্রা জাস্ট দুইটা নাম্বার থাকে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। বুলিয়ান অ্যালজেব্রা কটা নাম্বার থাকে? 0 আর 1। যদি তোমাকে একটা কোশ্চেন করা হয় যে বুলিয়ান অ্যালজেব্রা একটা বৈশিষ্ট্য বলো, তো তুমি বৈশিষ্ট্য এটা বলতে পারবা যে বুলিয়ান অ্যালজেব্রা একটা বৈশিষ্ট্য হলো এখানে শুধুমাত্র দুইটা সংখ্যা পাওয়া যায়, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। এই 0 দ্বারা কি মিন করা হয়? 0 দ্বারা মিন করা হয় যে কোন একটা রুমের লাইটটা যদি অফ থাকে, এই অফটাকে আমি 0 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। বা আমার রুমে একটা লাইট বাট বাল্ব জ্বলতেছে, এই যে বাল্বটা জ্বলতেছে এটাকে আমি 1 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে। আবার ধরে নাও কোনো একজন ব্যক্তি মিথ্যা কথা বলতেছে, তার মানে ও আসলে ফলস কথা বলতেছে বা মিথ্যা কথা বলতেছে। ওই পার্সনটা যে মিথ্যা কথা বলতেছে, বুলিয়ান অ্যালজেব্রা ওটা আমি 0 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, যে আসলে মিথ্যা কথা বলতেছে, সো এটার ভ্যালু হচ্ছে 0। ঠিক সেম ভাবে কেউ যদি একটা সত্য কথা বলে বা সত্য কথা বলে, তাহলে আমি এটাকে 1 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। সেটা একটু লিখে নাও, যে বুলিয়ান অ্যালজেব্রায় অফ, ফলস বা মিথ্যা কথা বলতে আমরা 0 বুঝবো, আর যদি অন, ট্রু বা সত্য কথা বলে এটা আমরা 1 বুঝবো। লিখছো? আচ্ছা। এখন দেখো, চ্যাপ্টার 3.1 যখন আমরা পড়তেছিলাম, হ্যাঁ, সো ওখানে আমরা আসলে ওই যে ডেসিমেল নামকে বাইনারি, বাইনারি নামকে ডেসিমেল পড়ছি না? আর আমি এটা বলছিলাম না যে একটা নাম্বারকে আমার ডেসিমেল থেকে বাইনারি বা বাইনারি থেকে ডেসিমেল কেন শিখতে হচ্ছিল। জিনিসটা কনসেপ্ট ছিল এরকম যে আমরা ক্যালকুলেটর বানাবো, ক্যালকুলেটর একটা নাম্বার তুমি ইনপুট দিলা 4, ইনপুট দিলা 5, কারণ এই 4টা বাইনারিতে কনভার্ট হয়, এই 5টাও বাইনারিতে কনভার্ট হচ্ছে, দেন এই দুটার মধ্যে কি বাইনারি যোগ হচ্ছে, আউটপুটটাও বাইনারিতে আসতেছে, এবং পরবর্তীতে এটাকে আমি 9-এ কনভার্ট করতেছি। তো আলটিমেটলি বাইরে যে কাজটা হচ্ছে 4 আর 5 যোগ করে সেটা অ্যাকচুয়ালি 9 আসতেছে, বাট ভিতরে কাজটা আসলে এটা হচ্ছে, তাই না? এটা আমরা শিখছিলাম। আচ্ছা। আর এই কাজগুলো হচ্ছে, আমরা তুমি তো কম্পিউটার বলো বা মোবাইল ফোন বলো বা ল্যাপটপ বলো, ওটার ভিতরে যে মাদারবোর্ড আছে, সার্কিট আছে, ওগুলোর মধ্যে কাজগুলো হচ্ছে আর। তো এখানে একটা জিনিস চলে আসে যে আমাদের যে ডিভাইস গুলো চালাই, তখন আমাদের কারেন্ট সাপ্লাই দিতে হয়। হ্যাঁ। তো এখানে কনসেপ্ট চলছে ভোল্টেজের, যেখানে আসলে ভোল্টেজ সাপ্লাই কি পরিমাণ হচ্ছে বা কি পরিমাণ হচ্ছে না। তো এখানে ভোল্টেজ নিয়ে যখন আমি কথা বলবো, তো আমরা বলি যেখানে আসলে মেইনলি আমরা 0 থেকে 5 ভোল্ট নিয়ে কথা বলবো। 0 থেকে কত ভোল্ট? 5 ভোল্ট।
এখন এই যে 0 থেকে 5 ভোল্টটা আছে, আমি বলছি 0 থেকে 0.8 ভোল্ট, 0 ভোল্ট থেকে 0.8 ভোল্ট, আর 2 ভোল্ট থেকে 5 ভোল্ট, এটা একটু লিখলাম। 0 ভোল্ট থেকে 0.8 ভোল্ট এটাকে আমি 0 দ্বারা রিপ্রেজেন্ট করবো, আর 2 ভোল্ট থেকে 5 ভোল্ট যেটা আছে এটাকে আমি 1 দ্বারা রিপ্রেজেন্ট করবো। তার মানে এখানে আমি বলতে চাচ্ছি এটা, যে নর্মালি আসলে যে ভোল্টেজের কথা বলতেছি, ভোল্টেজের মান 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 2.2 হইতে পারে, 0.5 হইতে পারে। তো এখানে আসলে অসংখ্য নাম্বার আছে। আর আমরা যে বুলিয়ান অ্যালজেব্রার কথা বলতেছি, বুলিয়ান অ্যালজেব্রায় হয় 0 হবে, না হয় কি হবে, 1 হবে। তো এখানে তো আমি মনে করো যে 0 1 দুইটা সংখ্যা দিয়ে অতগুলো নাম্বারকে কি ডিফাইন করতে পারবো না। তাই আমি বলতে চাচ্ছি এটা, যে কোনো একটা নাম্বার যদি 0 থেকে 0.8 এর মাঝখানে হয়, এটা হলো 0.1 হইতে পারে, 0.5 হইতে পারে, 0.6 হইতে পারে, 0.7 হইতে পারে, যে কোনো কিছু নাম্বার হইতে পারে। তো এই যতগুলো নাম্বার হবে, যে নাম্বারগুলো 0 থেকে 0.8 এর মাঝামাঝি থাকবে, এগুলোকে আমরা কি বলবো, লজিক্যাল জিরো। আর যদি ভ্যালুটা 2 থেকে 5 এর মাঝখানে হয়, মানে 2 3 4 এর মাঝখানে হয়, তাহলে এটাকে আমি কি বলবো, 1 বলবো। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে 0.8 থেকে 0.2 এর যে মাঝে মাঝে পোর্শনটা আছে, এখানে কোনো ভ্যালু নাই। তো এটাকে তুমি এভাবে বলতে পারো যে আমার একটা পার্ট যদি 0 হয় আর একটা পার্ট 1, তো এই দুটোকে ডিফারেন্ট করার জন্য একটা ব্যারিয়ারের দরকার পড়ে, যে দুটোর মধ্যে একটা পার্থক্য করতে। তো এই ব্যারিয়ারটাকে আমি ওই পয়েন্টের মাঝখানে রাখতেছি, যেখানে আসলে কোনো ভ্যালু এক্সিস্ট করে না, এখানে কোনো ভ্যালু নাই। 0 থেকে 0.8 পর্যন্ত ভ্যালুটাকে আমি 0 বলবো, 2 থেকে 5 পর্যন্ত ভ্যালুটাকে আমি 1 বলবো। আর এর মাঝে মাঝে যদি কোনো পয়েন্ট থাকে, তাহলে এখানে আমি কোনো ভ্যালু পাবো না, এখানে আমি 0 পাবো না, এখানে আমি 1ও পাবো না, এটা আনডিফাইন্ড। মনে থাকবে। বল। হ্যাঁ, 0.8 ভোল্ট আসবে। 0.8 ভোল্টের ঠিক পর থেকে 2 ভোল্টের ঠিক আগ পর্যন্ত এখানে কোনো ভ্যালু নাই। না, আমি বলি, আচ্ছা লেখা এটা লিখছো। ওকে, এবার লিখবা 0 ভোল্ট থেকে 0.8 ভোল্ট, এটার জন্য যে বুলিয়ান অ্যালজেব্রা যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে লজিক জিরো। আর 2 থেকে 2 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত যে মানটা পাওয়া যাবে, এটাকে আমি বলবো লজিক ওয়ান। ঠিক আছে, তাহলে আমি 0.8টাকে 0 ভোল্টে কনসিডার করবো। 0.8 এর ঠিক পর থেকে, মানে 0.8, 0.9 বা 0.81, এই যে ভ্যালুগুলো আসবে, পরের পয়েন্টগুলো আসবে পর থেকে শুরু করে 2 এর ঠিক আগ পর্যন্ত, মানে 2 না, 2 এর ঠিক আগ পর্যন্ত, যেমন 1.99, ঠিক আছে না, 2 এর ঠিক আগে যে ভ্যালুগুলো 1.99, ওই যে ভ্যালুগুলো আছে, ওই ভ্যালুগুলো আমরা আসলে কি ওই মাঝে মাঝে প্রশ্নে রাখবো, যেখানে আসলে কোনো ভ্যালু নাই। যে পরীক্ষা হলে এটা মিলে আসলে এমসিকিউ এর জন্য আসে, এমসিকিউ এর জন্য আসবে যে 0 এর জন্য আসলে কত ভ্যালু রিকগনাইজ করা হচ্ছে, আর 1 এর জন্য কত ভ্যালু রিকগনাইজ করা হচ্ছে। ঠিক আছে, এটা যদি ভোল্টেজের সাথে আমি মেজার করি, তোমাকে আমি কোশ্চেন দেবো এটা, যে আমি যদি ভোল্টেজে চলে যাই, তাহলে ভোল্টেজে কত ভোল্টের জন্য আমি এটাকে 0 বলবো, আর ভোল্টেজে কত ভ্যালুর জন্য এটাকে আমি 1 বলবো। মনে থাকবে। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, তোমরা কলিং বেল প্রেস করছো কখনো, কলিং বেল? ওকে। সো ধরে নাও একটা কলিং বেল যদি আমি প্রেস না করি, তাহলে কলিং বেল কি বাজবে? বাজতেছে না, সেটা আমি 0 দ্বারা ডিফাইন করবো। 0। কলিং বেল যখন আমি প্রেস করবো, তখন কলিং বেল বাজবে। সো এটাকে আমি 1 দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। কলিং বেলটা সাপোজ আমি ছাড়ে দিলাম, এটা আবার 0 হয়ে যাবে। কলিং বেলটা আমি আবার প্রেস করতেছি, এটা 1 হয়ে যাবে। কলিং বেলটা আমি আবার ছাড়ে দিচ্ছি, 0 হয়ে যাবে। কলিং বেলটা আমি আবার প্রেস করতেছি, এটা আবার 1 হয়ে যাবে। বোঝা গেছে? আমি জিনিসগুলো যখন যখন আমি প্রেস করতেছি না, তখন ওটাকে আমি আসলে 0 হিসেবে কাউন্ট করবো, তখন আমি বলবো যে কলিং বেল বাজতেছে না। আর যখন আমি কলিং বেল প্রেস করবো, যখন আসলে ভ্যালুটা 1 থাকবে, আমি বলবো কি এটা আসলে বাজতেছে। তো এটা হচ্ছে একটা সিগন্যাল, এটা লিখে নাও। এই সিগন্যালটা আমাদের পরবর্তীতে লাগবে। সিগন্যাল লিখে নাও। তো কোথাও যদি এইটের ফিগার দেখো, যে কোথাও হলো আপ ডাউন একটা পোর্শন আছে, তো তুমি বুঝবে যে একটা জিরো ডিফাইন করা হচ্ছে, আর এটাকে 1 দ্বারা ডিফাইন করা হচ্ছে। ঠিক আছে, এটাকে আমি এইভাবে বলতে পারি, এটা হচ্ছে 0 ভোল্ট, আর এই পোর্শনটা হলো 5 ভোল্ট। 5 ভোল্টে যে আমার আসলে কলিং বেল বাজবে, আর 0 ভোল্টে আমার কলিং বেল বাজবে না। দেখা যাচ্ছে? Okay. এখন দেখো, এই যে আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এই সবগুলো কথা তুমি এই পোর্শনে পাবা। হ্যাঁ, তুমি বাসায় জাস্ট রিডিং করবা। আর একটা জিনিস মাথায় রাখবা, এই যেমন বৈশিষ্ট্য বলছে না, বুলিয়ান অ্যালজেব্রায় শুধু 0 আর 1 থাকে। আমরা যে ওই যে 19 করছি না,
জ্যামিতি, ত্রিকোণমিতি পড়ে আসছো না? এই জিনিসগুলো বুলিয়ান অ্যালজেব্রায় নাই। ঠিক সেম ভাবে বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র যোগের কাজ আর গুণের কাজ করা হয়, শুধুমাত্র যোগের কাজ আর গুণের কাজ হয়। এখানে বিয়োগের কাজ বা ভাগের কাজ বলতে কিছু নাই। ঠিক সেম ভাবে এই অ্যালজেব্রায় ভগ্নাংশ বলতে কিছু নাই, বর্গ বলতে কিছু নাই, ঋণাত্মক নাম্বার বলতে কিছু নাই। তারপর সবসময় মাথায় রাখবা বুলিয়ান অ্যালজেব্রায় কি কি থাকে, শুধুমাত্র যোগ আর গুণের কাজ। এই লাইনটা একটু লিখে নাও, বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র যোগ আর গুণের কাজ করা হয়। লিখছো? ওকে। এর পরবর্তী এই জিনিসগুলো রিডিং আছে, তোমরা পড়বা যে বুলিয়ান ধ্রুবক কাকে বলে, বুলিয়ান চলক কাকে বলে। এর পরবর্তী কোশ্চেন লেখো বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান স্বতঃসিদ্ধ। আচ্ছা, এখন শোনো বুলিয়ান স্বতঃসিদ্ধ কি বলে। একটু আগে আমরা কি লিখলাম, একটা লাইন লিখছি না, কি লিখছিলাম? গুণে কাজ করা হয়। এখানে আমরা সেম কথাই বলবো যে বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র বুলিয়ান যোগ আর বুলিয়ান যোগের কাজ, যোগ আর গুণের কাজ করা হয়। আর এই যে বুলিয়ান আমি যোগ আর গুণ করবো না, এই যোগগুলো করার সময় বুলিয়ান কতগুলো নিয়ম মেনে চলে। কতগুলো কি মেনে চলে? নিয়ম মেনে চলে। এই নিয়মগুলোকেই বলা হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। লেখে না তার মানে বুলিয়ান অ্যালজেব্রায় যোগ আর গুণের কাজ করা হয়। বুলিয়ান অ্যালজেব্রায় যে যোগ ও গুণের কাজ করা হয়, বুলিয়ান অ্যালজেব্রায় যে যোগ ও গুণের কাজ করা হয় তা কতগুলো নিয়ম মেনে চলে। তা কতগুলো নিয়ম মেনে চলে। এই নিয়মগুলোকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলা হয়। এই নিয়মগুলোকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলা হয়। লিখছো? ওকে, এরপর লেখো বুলিয়ান স্বতঃসিদ্ধ দুই ধরনের। একটা হলো যোগের ক্ষেত্রে, আর একটা হচ্ছে গুণের ক্ষেত্রে। বুলিয়ান স্বতঃসিদ্ধ দুই ধরনের, একটা হলো যোগের ক্ষেত্রে, একটা হচ্ছে গুণের ক্ষেত্রে। তাহলে বলো, 0 + 0 কত হবে? 0। 0 + 1 1। 1 + 0 1। 0 × 0 0 × 1 1 × 0 1 × 1 1। আর 1 + 1 1 + 1 কত হবে? 1 হবে না 10 হবে? না 1 1। কেন 1 হবে? আচ্ছা, দুইটা জিনিস এটা সুন্দর একটা নোট করে নাও এখানে। বাকি যে 7টা আমি 3টা যোগ আর 4টা গুণ দেখালাম, কোনো সমস্যা আছে আমার ওখানে? নর্মাল। বাট এখানে একটা প্রবলেম আছে। সো এটা একটা সাইড নোট লিখে নিবা। আমরা যখন 3.1 পড়ছিলাম, চ্যাপ্টার 3.1, চ্যাপ্টার 3.1 যখন আমি দুইটা নাম্বার 1 + 1 যোগ করতেছিলাম তখন আমার রেজাল্ট আসতেছিল 10। আসলো না? 10 আসছিল। আর চ্যাপ্টার 3.2, এই যে চ্যাপ্টারটা যেটা এখন আমি পড়তেছি বুলিয়ান অ্যালজেব্রা, এখানে 1 + 1 যোগ করলে রেজাল্ট আসবে 1। তো এইটা পার্থক্য মাথায় রাখবা। তার মানে কি পরীক্ষার হলে 3.1 থেকে যদি কোনো একটা প্রবলেম আসে, হ্যাঁ, ওইসব ক্ষেত্রে 1 + 1 যোগ করার সময় রেজাল্ট আসবে 10। আর আমি যদি 3.2 এর কথা বলি, যেটা আসলে বুলিয়ান অ্যালজেব্রার কথা বলতেছি আমি, বুলিয়ান অ্যালজেব্রা, এখানে 1 1 যোগ করলে আসবে রেজাল্ট কত? 1। কারণ বুলিয়ান অ্যালজেব্রা, হুম,
কারণ বুলিয়ান অ্যালজেব্রা এটা বলে যে নর্মালি তুমি যখন দুইটা নাম্বার যোগ করবা, আউটপুট হয় একটা আসবে, হয় জিরো আসবে, না হয় ওয়ান আসবে। তো তুমি দুইটা ইনপুট নিতে পারবে না, যেটা আমরা 3.1 নিছিলাম। হ্যাঁ, সো ওইটা আমরা করতে পারবো না। সো এই ক্ষেত্রে মাথায় রাখবো যে 1+1 যোগ করলে রেজাল্ট আসবে ওয়ান। সো পরীক্ষার হলে এটা তোমরা মাস্ট বি ভুল করবাই, আই থিঙ্ক। সো ওই জন্য বলে দিলাম। হ্যাঁ, 1+1 যোগ করলে ওয়ান আসবে, এটা হলো সূত্র, এটা ফর্মুলা। এটাকে আমি বললাম না কতগুলো নিয়ম মেনে চলে, এগুলো হচ্ছে সেই নিয়মগুলো। সো এটা একটু মাথায় রাখবা, কারণ এটা আমার লাগবে এর পরবর্তী আমি যখন কাজগুলো করবো সেটা আমার লাগবে। ঠিক আছে। আচ্ছা, লেখা হয়েছে এটা? লিখছে সবাই? Okay. এরপর লেখো আহ বুলিয়ান কমপ্লিমেন্ট। বুলিয়ান কমপ্লিমেন্ট, অথবা এটা আমি বাংলাও লিখতে পারি, বুলিয়ান পূরক বলা হয় এটাকে বাংলায়। বুলিয়ান কমপ্লিমেন্ট অথবা বুলিয়ান পূরক। আচ্ছা, এখন দেখো তো আমরা চ্যাপ্টার 3.1 ওয়ান্স কমপ্লিমেন্ট করে আসছিলাম না? ওকে, ওয়ান্স কমপ্লিমেন্টে কি হয় বলো তো? উল্টো হয়ে যায়। সো আমি এখন বলতে চাচ্ছি এখানে, যদি ভ্যালু একটা এর মান জিরো হয়, তাহলে এ কমপ্লিমেন্টের মান কত হবে? ওয়ান হবে। আর এই কমপ্লিমেন্টটাকে আমি উপরে দাগটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। অনেক বই আবার এভাবে রিপ্রেজেন্ট করে, যাতে এটা টান দেয় ওয়ান। ওকে। আচ্ছা, আবার বলো তো, এর মান যদি ওয়ান হয় তাহলে এ কমপ্লিমেন্টের মান কত হবে? জিরো। অর্থাৎ তুমি এভাবে লিখতে পারো, এ বারের মানটা হচ্ছে জিরো। এটাই বলা হচ্ছে বুলিয়ান কমপ্লিমেন্ট। সেটা লিখে নাও। এর মান জিরো হলে এ কমপ্লিমেন্টের মান আসবে ওয়ান, আর এর মান যদি ওয়ান হয় তাহলে এ কমপ্লিমেন্টের মান হবে জিরো। মানে আমরা ওয়ান্স কমপ্লিমেন্টে যে শিখে আসছিলাম ওই জিনিসটা অ্যাকচুয়ালি এখানে। লিখছো? ওকে। আচ্ছা, এরপর দেখো বুলিয়ান থিওরম, অথবা বাংলায় বলা হয় বুলিয়ান উপপাদ্য। বুলিয়ান থিওরম বা বুলিয়ান উপপাদ্য। ওকে, এই জিনিসগুলো লিখে নাও। অ্যান্সার করে নেওয়ার পর ডিসকাস করবো, আগে এটা লিখে নাও। এগুলোকে বলা হচ্ছে মৌলিক উপপাদ্য। হ্যাঁ, লিখছো কোশ্চেন গুলো? ওকে। এখন দেখো এখানে অনেকগুলো যোগ করতে হবে, অনেকগুলো গুণ করতে হবে। সো আমি প্রত্যেকটা যোগ প্রত্যেকটা গুণ শেখাবো না, আমি একটা প্যাটার্ন দেখাবো। তোমরা ওই প্যাটার্নটা শেখার পর বাকিগুলো নিজে নিজে করবো, ঠিক আছে? So, আমি প্রথম প্রবলেমটা নিই। কোশ্চেনটা হচ্ছে a+0, সরি a+1। কি বলছে? a+1। কোশ্চেনটা হচ্ছে যে a+1 যদি যোগ করা হয় তাহলে রেজাল্টটা কত আসবে। সো আমি জানি না a+1 যোগ করলে রেজাল্টটা কত আসবে। সো এটার জন্য আমি যেটা করবো, সো আমি এখানে লিখে নিই a+1। ওকে। আচ্ছা, এখন বলো তো এর মান কত কত হইতে পারে? এর বাইরে তো হবে না, কারণ এটা বুলিয়ান অ্যালজেব্রা। সো আমি যেহেতু জানি না, তো আমি প্রথমে ধরে নিই এর মান জিরো ধরে নিই। সো এর মানে প্রথমে জিরো ধরে বের করতেছি লেফট হ্যান্ড সাইড। লেখো এটা a+1,
তাহলে এর মান কত ধরছে বলো তো? 0+1, রেজাল্ট কত আসবে? 1। ওকে, এটা জিরোর জন্য গেল। এবার আমি এর মানটা 1 ধরি। আবার সেম লেফট হ্যান্ড সাইডটা বের করতেছি। a+1, 1+1, রেজাল্ট কত আসবে? 1 আসবে। তো আমি দেখো তো, এর মানটা 0 হোক বা এর মানটা 1 হোক, ম্যাটার করে না। তোমার রেজাল্ট অলওয়েজ কি আসতেছে? তাহলে তোমার রেজাল্ট কত হবে? 1। লেখা ভালো। লিখছো? ওকে, আর কোশ্চেন নেই। a.0, তাহলে প্রথমে আমি কি ধরবো? এর মানটা 0 ধরি, লেফট হ্যান্ড সাইড। তাহলে a.0, 0 × 0 কত আসবে? 0। এর মানটা 1 ধরি, তাহলে লেফট হ্যান্ড সাইড a × 0, এর মানটা তো আমি 1 ধরছিলাম, তো 1 × 0, রেজাল্ট কত? এবং দুইটা ক্ষেত্রে রেজাল্ট 0, তাহলে ফাইনাল আউটপুট কত হবে? 0 হবে। না, এত দেখাইতে হবে না, আমি প্রথম দেখে এত এক্সপ্লেন করতেছি, এরপর বলে দেবো যে আসলে দেখাইতে হবে না। যদি এটা প্রুফ করতে বলে সেক্ষেত্রে দেখাবো। যদি প্রুফ করতে বলে যে হ্যাঁ প্রুফ করে দেখাও a.0 = 0, তখন তুমি আমাকে এভাবে প্রুফ করে দেখাবো। ঠিক আছে? ওকে, আরেকটা ভ্যালু নেই আমরা, a.1, এটা একটু করে দাও না। এর ভ্যালু প্রথমে 0 ধরবো, এর ভ্যালু প্রথমে 1 ধরবো, এবং আউটপুট কত সেটা আমি বলবো। আসছে আউটপুট কত আসছে বলো তো? একটা 0 একটা 1, এখানে প্রবলেম না দেখো। এর আগে যে প্রবলেমটা ছিল, আমার দুইটার ক্ষেত্রে 1 আসছিল, দুইটার ক্ষেত্রে 0 আসছিল, সো আমার কোনো কনফিউশন ছিল না। বাট এখন আমার প্রবলেম হচ্ছে যে 0-এর জন্য আমার একটা রেজাল্ট আসতেছে, 1-এর জন্য আরেকটা রেজাল্ট আসছে, তোমাকে দুটো ডিফারেন্ট রেজাল্ট। কিন্তু প্রবলেম হচ্ছে যে একটা ইকুয়েশনে একটাই রেজাল্ট হবে, একবার 0 একবার 1 এরকম পসিবল না। ঠিক আছে? তার মানে জিনিসটা দেখো, যদি কোনো একটা প্রবলেম এরকম সিনারি তৈরি হয় যেখানে তুমি কি পাচ্ছ, এ 0 বা 1 এর ভ্যালুর জন্য দুটো ডিফারেন্ট ভ্যালু পাচ্ছ, 0 1 পাইতে পারো, 1 0 পাইতে পারো, বাট সেম সেম পাচ্ছ না, এই ক্ষেত্রে অ্যান্সার হবে অ্যালফাবেট। অ্যান্সার কি হবে? অ্যালফাবেট, যে অ্যালফাবেটটা ওই প্রবলেমে থাকবে। এখানে অ্যালফাবেট কি আছে বলো তো? তাহলে এটা অ্যান্সার হবে A। তার মানে এখানে তিনটা প্যাটার্ন শিখলাম। একটা প্যাটার্ন আমরা শিখতেছি এইটা, যে a 0 এবং 1-এর ভ্যালু বসানোর জন্য যদি আউটপুট দুইটাতে 1 আসে তাহলে রেজাল্ট কত? 1। যদি আউটপুট দুইটার জন্য 0 আসে তাহলে আউটপুট 0। আর যদি রেজাল্ট একটার জন্য 0 আসে বা একটার জন্য 1 আসে তাহলে রেজাল্ট হবে অ্যালফাবেট। মনে থাকবে? দেখে নাও। ওকে, এখন এই তিনটা বেসিকের উপর ডিপেন্ড করে আমরা বাকি প্রবলেমগুলো সলভ করবো। বলো, a+1 এর ভ্যালু কত? কত ছিল? a+1 এর ভ্যালু কত ছিল? 1 ছিল। আচ্ছা, এখন চলে আসি আমরা এটাতে, a+0-তে। আমি আর এত এক্সপ্লেন করে লিখতেছি না, আমরা মুখে মুখে চিন্তা করবো। দেখো এখানে কত আছে বলো তো? a+0, তাহলে এর মানটা প্রথমে 0 চিন্তা করি। তাহলে 0+0 কত আসবে? 0। এর মানটা করে 1 চিন্তা করি, তাহলে 1+0 কত আসবে? 1। দেখো তো দুটো অ্যান্সার কি আসছে, তাহলে এটা অ্যান্সার কি হবে? আসছে অ্যান্সার এর। ওকে, আবার দেখো, আমরা এটা কথা চিন্তা চিন্তা করি, a+a কমপ্লিমেন্ট। আমাকে বলো তো, আমি যদি প্রথমে এর ভ্যালুটা 0 ধরি, এটার জন্য আসতেছি আমি, এর ভ্যালু প্রথমে ধরলাম 0, তাহলে এ কমপ্লিমেন্টের ভ্যালু কত হবে? 0+1 কত হবে? 1 হবে না? 1 হবে। আর এর ভ্যালু তো আমি প্রথমে কত ধরছিলাম? 0 ধরছিলাম, এবার তাহলে 1 ধরি।
এর ভ্যালু যদি ওয়ান ধরি তাহলে কত আসবে? তাহলে এ কমপ্লিমেন্টের ভ্যালু কত? রেজাল্ট কত? তাহলে দুইটাই রেজাল্ট কত পেলাম? তো এটার ফাইনাল রেজাল্ট কত আসবে? ওয়ান আসছে। ওকে, এটা দেখি আমরা। এটা এ না? সো প্রথমে ধরে নিলাম জিরো। পরেরটা কি? তাহলে পরেরটা কি হবে? জিরো। জিরো প্লাস জিরো কত আসবে? জিরো। এবারে ওয়ান ধরি। ওয়ান। পরেরটা কত হবে? ওয়ানই হবে। ওয়ান ওয়ান যোগ করলে কত হয়? তাহলে অ্যান্সার কি? ডিফারেন্ট। তাহলে অ্যান্সার কি আসবে? বোঝা গেছে কথা? আমার প্যাটার্নটা বুঝছো? ওকে। তো সেম ভাবে বাকিগুলো আমরা দেখে নিই। আমি যে এটা করে দিছি না, এটা করছি, এটা করছি। এটার জন্য চিন্তা করো তুমি। প্রথমত তুমি এর মান জিরো চিন্তা করো। তাহলে এ কমপ্লিমেন্ট মান কত আসবে? ওয়ান। তাহলে অ্যান্সার কত? জিরো। তাহলে এবার আমি ওয়ান চিন্তা করি। ওয়ান। তাহলে এ কমপ্লিমেন্ট মান কত? জিরো। তাহলে অ্যান্সার কত? তুমি দুইটাই জিরো আসছে না? তো অ্যান্সার কত? জিরো। ওকে। ঠিক সেম ভাবে বলো। কোথায়? না, তোমাকে তো পরীক্ষায় হলে দেওয়া থাকবে এই জিনিসটা। তোমাকে আমি বলে দেবো এটা, যে এ ইন্টু এ করলে কত হয়। আর তোমাকে বলতে হবে যে এ ইন্টু এ করলে কত হয়। এখন তুমি কি জানো এ আই ইন্টু এ করলে মান কত আসে? জানা আছে তোমার? তোমার জানা নাই। তখন তুমি কি করবা? তুমি চিন্তা করবা যে এখানে দুইটা ভ্যালু আছে এ ইন্টু এ, তাহলে আমি প্রথমে এর মানটা জিরো চিন্তা করি। এর মানে কি চিন্তা করতেছি? জিরো। জিরোর সাথে, হ্যাঁ তুমি জিরো বা ইচ্ছা মতো না, দুইটাই চেক করবো আমি। আমি জিরো ধরে চেক করবো। একটু আগে কি বললাম, এতক্ষণ ধরে আমি কি বুঝাইলাম? আমি এতক্ষণ ধরে এখানে বেসিক কি বলছি? এখানে আমরা বলছি যে এর মানটা আমি একবার জিরো চিন্তা করব, এর মানটা আমি একবার ওয়ান চিন্তা করব। সো এটার জন্য দেখবো যে অ্যান্সার ওয়ান ওয়ান আসছে কিনা। দুইটার জন্য অ্যান্সার যদি ওয়ান আসে তাহলে ফাইনাল আউটপুট ওয়ান। আবার আমি কি করব? জিরো ওয়ান বসাবো। যদি অ্যান্সার জিরো জিরো আসে তাহলে ওটা ফাইনাল আউটপুট কত হবে? জিরো। আবার ভ্যালু বসাবো, যদি ফাইনাল আউটপুট জিরো জিরো বা ওয়ান ওয়ান ম্যাচ না করে তাহলে ওটার জন্য অ্যান্সার আসবে ওই অ্যালফাবেটটা। বোঝা গেছে কথা? দুটাই করতে হবে, কারণ দুটো চেক না করলে আমি আসলে জাস্টিফাই করতে পারবো না আসলে কোনটার জন্য কোনটা ঠিক হচ্ছে আমার। ঠিক সেম ভাবে এটার জন্য বলো। এর মান তো আমি প্রথমে ধরছি কত? জিরো। তাহলে পরেরটাতে এ, তো পরেরটা কি হবে? জিরোই হবে। জিরো জিরো গুণ করলে অ্যান্সার কত আসে? জিরো আসে। ওকে। অ্যান্ড এর ভ্যালু যে জিরো হবে এমনটা না, এর মধ্যে ভ্যালু তো ওয়ানও হতে পারে। তো তোমাকে ওয়ান ধরে চিন্তা করতে হবে। তো তাহলে এবার আমি এর ভ্যালু ওয়ান চিন্তা করি। তাহলে পরেরটার ভ্যালু কত আসবে? ওয়ান আসবে। অ্যান্সার কত আসলো? ওয়ান আসলো। তুমি একবার দেখলাম যে জিরো আসতেছে, একবার দেখলাম ওয়ান আসতেছে, এটা তো কোনো অ্যান্সার হতে পারে না। হ্যাঁ। তখন আমি বলবো এটার জন্য অ্যান্সারটা হবে অ্যালফাবেট। আর তুমি চেক করে দেখো এটার জন্য তুমি অ্যান্সার অ্যালফাবেটই পাবো। এটা হচ্ছে বেসিক লজিকটা আসলে। যদি এটা আউটপুট গুলো আমি কিভাবে চিন্তা করবো, বুঝা গেছে? এই তিনটা প্যাটার্ন, এর বাইরে কোনো প্যাটার্ন হয় না। হয় ওয়ান ওয়ান আসবে, না হয় জিরো জিরো আসবে, না হয় ওয়ান জিরো আসবে। আর ওয়ান জিরো আসলে রেজাল্ট হবে কমপ্লিমেন্ট, সরি, অ্যালফাবেট। আরেকটা জিনিস দেখো, কিছু কিছু জিনিস তোমাকে ওইভাবে চিন্তা নাও করলে হবে। তুমি সিম্পল চিন্তা করো। এর সাথে ওয়ান, কোনো কিছুর সাথে ওয়ান গুণ করলে কি হয়? ওইটাই হয়। এটাই। আবার দেখো, আমি কোনো কিছুর সাথে জিরো গুণ করতেছি, আনসার কত আসবে? জিরো আসবে। আবার দেখো, কোনো কিছুর সাথে আমি জিরো যোগ করতেছি, আমি জিরো যোগ করার যে কথা না করার একই কথা, এই আসবে না? তো কিছু কিছু জিনিস পাবা যেটা তোমাদের আগের যে বেসিক আছে ওটা তুমি ক্লিয়ার করতে পারবা, বাট সবগুলো পারবা না। তুমি যেমন এটা বলতে পারবা না এ প্লাস ওয়ান, এটা যদি ওয়ান হইলো, ওই বেসিক দিয়ে তোমার আসবে না। যেটা আমি শিখাইলাম একটু আগে, ওইটাতে আসবে। ঠিক আছে, আমাদের টাইম শেষ। সো আচ্ছা, এরপরে একটা উপপাদ্য দেখো, বিনিময় উপপাদ্য। এটা লিখে নাও, বিনিময় উপপাদ্য। এটা আমরা বলি কমুলেটিভ থিওরাম। এখানে বলবা এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ। অথবা আমি এটাও বলতে পারি এ ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ। দেখছো? আচ্ছা, এটা কি মিন করতেছে দেখো। এটা মিন করতেছে যে এ প্লাস বি, আমি যদি এ আর বি যোগ করি, যোগ করে যে মানটা পাবো, আমি যদি বি আর এ যোগ করি আমি সেম মানটাই পাবো। কিরকম? তুমি ফোর আর ফাইভ যোগ করো, যে মানটা পাবা, তুমি ফাইভ আর ফোর যোগ করো, সেম মানটাই পাবো। ঠিক সেম ভাবে তুমি এ বি গুণ করো আর বি এ গুণ করো, দুটো একই জিনিস। তুমি ফোর এর সাথে ফাইভ গুণ করে যে রেজাল্ট পাবো, ফাইভ এর সাথে ফোর গুণ করো, সেম রেজাল্টই পাবো। এটা আসলে এক্সচেঞ্জ হচ্ছে বা বিনিময় করতেছে, যার কারণে এটাকে বলা হচ্ছে বিনিময় উপপাদ্য।
ঠিক আছে। পরেরটা দেখো, 3 নাম্বার, অনুষঙ্গ বা অ্যাসোসিয়েটিভ থিওরেম। এই দুটো লাইন লিখে নাও। সূত্র সবসময় দেখো দুইটা আছে, কিন্তু একটা হলো যোগের জন্য সূত্র আছে, একটা গুণের জন্য সূত্র আছে। দেখছো? ওকে। এই সূত্র কি বলতেছে, সেম কথা বলছে দেখো। ওরা বলতেছে যে 3টা নাম্বার যদি থাকে এ বি সি, তুমি প্রথম দুটো যোগ করে পরে এর সাথে যোগ করে যে রেজাল্টটা পাবা, তুমি যদি এ আর বি যোগ করো তারপরে সির সাথে যোগ করো, তুমি সেম রেজাল্টে পাবা। কিরকম? ওরা বলতেছে যে আমি প্রথমে 5 আর 6 যোগ করব, যে রেজাল্টটা পাবো ওটা আমি 4-এর সাথে যোগ করবো। অথবা আমি এটা করতে পারি, 4 আর 5 আগে যোগ করলাম, তারপরে এর সাথে 6 যোগ করলাম, তুমি সেম রেজাল্টে পাবো। বা এটা বলতেছে ওরা যে এ বি সির মধ্যে বি আর সি আমি আগে গুণ করব, এখানে আমি এ বি আগে গুণ করব, পরে সি গুণ করবো। তাহলে কি বলবো এখানে আমি? এখানে বলতে চাচ্ছি যে 5 আর 6 আগে গুণ করলাম, তারপরে আমার ওর সাথে 4 গুণ করি, তারপর বলছি এখানে 4 আর 5 আগে গুণ করলাম, তারপরে এর সাথে আমি 6 গুণ করলাম, সেম রেজাল্টে পাবো। এটাকে বলা হচ্ছে অনুষঙ্গ বা অ্যাসোসিয়েটিভ থিওরাম। লাস্ট লেখে নাও, বিভাজন উপপাদ্য বা ডিস্ট্রিবিউটেড। দুইটা জিনিস আছে, একটা হলো বিনিময়, আর একটা হলো বিভাজন। দেখছো? ওকে। এখানে দেখো, এখানে ছিল হলো এ বি প্লাস সি, এ বি প্লাস এসি। এখানে এটা বলতেছে যে 4 5 + 6, তুমি 4 5 5 6 আগে যোগ করো, তারপরে 4-এর সাথে গুণ করো। আর তুমি যদি এখানে 4 লেখো, এর মান কত হচ্ছে না বলো তো? 4 ধরছে না আমি? বির মান কত? 5, প্লাস এর মান আবার কত? 4, সির মান কত? যোগ করো, তুমি সেম মানটাই পাবো। এটা যোগ করলে কত আসে? ম্যাচ করে? ম্যাচ করে। বা এই জিনিসটা হলো তুমি আরেকভাবে বলতে পারো, তোমরা এটা কখনো কোনো কোনো প্রবলেম সলভ করছো কিনা বলো তো। সাপোজ ধরে নাও এক্স ওয়াই প্লাস জেড আছে, এই এক্স টাকে ওয়াই এর সাথে গুণ করে এক্স ওয়াই, প্লাস এই এক্স টাকে জেড এর সাথে গুণ করে এক্স জেড লেখা যায়। করছে এটা কখনো? ওই কাজটা এখানে করছে আমি, যে এটা বির সাথে গুণ করে এ বি, এই প্লাসটা এখানে আসলো, এই এটা সির সাথে গুণ করে এটা আসছে। ঠিক আছে। আচ্ছা, আর একটা ফর্মুলা আছে লাস্ট, এ প্লাস বি, এ ইন্টু সি, এ প্লাস বিসি, আছে না? পাইছো এটা? ওকে। এখন দেখো, এতক্ষণ ধরে যতগুলো আমি ফর্মুলা পড়াইছি, আমি সবগুলো ফর্মুলাতে ভ্যালু বসায় বসে তোমাকে যোগ করে দেখি যদি ম্যাচ করে। কিন্তু এটা ফর্মুলার প্রবলেম, এটা হলো ম্যাচ করে না। মানে এখানে যদি ভ্যালু বসে না, তুমি 4 5 ধরো, ধরে তুমি যোগ বিয়োগ করো, তুমি লেফট হ্যান্ড সাইড এগুলো রাইট হ্যান্ড সাইড পাবা না। সাপোজ ধরো এখানে তুমি হয়তো অ্যান্সার পাবা হলো 40, এখানে পাবা 44, সেটা কি ম্যাচ করতেছে? ম্যাচ করতেছে, তো এটা মাথায় রাখবা যে এই একটা ফর্মুলা যেখানে আসলে ম্যাচ করে না, বাকি সবগুলোতে কি করে? ম্যাচ করে। এখন দেখো আমি বাকিগুলোতে ম্যাচ করে দেখাতে কেন পারছি জানো? কারণ বাকিগুলো যে নর্মাল যে অ্যালজেব্রা, তুমি 9 10 যে অ্যালজেব্রা শিখে আসছো, ওটার সাথে ম্যাচ করে। আমরা দুটো জিনিস শিখতেছি এখানে, একটা জিনিস তোমরা আগে শিখে আসছো যেটা অ্যালজেব্রা নর্মাল, এখন যেটা আমি শিখাইছি তোমাদের এটা হলো বুলিয়ান অ্যালজেব্রা। এন্ড বুলিয়ান আগের যে অ্যালজেব্রাটা আছে আর বুলিয়ান যে অ্যালজেব্রাটা আছে, এখন পর্যন্ত আমি যা যা বলছি সবগুলো ম্যাচ করে, যার কারণে আমি দেখাইতে পারছি। বাট এটা আসলে এই যে এই ফর্মুলাটা আসলে নর্মাল যে অ্যালজেব্রা যেটা তুমি 9 10 শিখে আসছো ওটার সাথে ম্যাচ করে না। এটা বুলিয়ান অ্যালজেব্রাতে কাজ করে, যার কারণে এখানে তোমাকে দুটো ম্যাচ করে দেখাতে পারবো না। যেটা মাথায় রাখবে, অনেক সময় এটা এমসিকিউ তো আসে। এখানে আছে কিনা একটু দেখতে হবে। ওকে, এই বই দেওয়া নাই, এটা মাথায় রাখবা যে এই যে ইকুয়েশনটা আছে এটা নর্মাল অ্যালজেব্রায় কাজ করে না, শুধুমাত্র বুলিয়ান অ্যালজেব্রায় কাজ করে, লিখে নাও এই ফর্মুলাটা।
অ্যালজেব্রায় কাজ করে না, বা বীজগণিতিক অ্যালজেব্রায় কাজ করে না, শুধুমাত্র বুলিয়ান অ্যালজেব্রায় কাজ করে। শুধুমাত্র বুলিয়ান অ্যালজেব্রায় কাজ করে। ওকে, সো এটা হচ্ছে আজকের লেকচার। এটা প্রিপারেশন নিয়ে আসবা, নেক্সট ক্লাস আমরা নেক্সট টপিক বলবো, ঠিক আছে? চলো।